এই দেখো তোমরা এর সঙ্গে না একটু এরকম দই মিশাইও দিয়ে দিয়ে আর কি খাতে পারো। লঙ্কা ভাজির সঙ্গে দই দিলেও ভালো লাগে। তোমরা এইভাবে দই দিয়ে লঙ্কা ভাজিটা আর কি খাতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তোমাদের লঙ্কা ভাজির চাট বানায় দেখাবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো লঙ্কার চাটের জন্য আর কি আমি এই যে লঙ্কা নিয়ে নিছি, এই যেরকম বড় সাইজের লঙ্কা যেগুলো হয় সেই লঙ্কা আর কি। আর এই যে দেখো আমি ভিতর দিয়ে একটু এই যে এইভাবে চিড়ে নিচ্ছি। আমি ফার্স্টে আর কি লঙ্কা ভাজির আর কি ব্যাটারটা বানাই নেব। বানানোর জন্য আমি এই যে 1 কাপ বেসন দিচ্ছি, আর এই যে একটু আর কি ছোট কাপের 1/2 কাপেরও কম চালের গুঁড়ি দেব, একটু লঙ্কার গুঁড়ি দেব, একটু কালার ভালো হবে ওর জন্য একটু হলদি দেব, আর স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর এই যে সোডা দিয়ে দেব আর কি, কুকিং যে সোডা হয় খাওয়ার সোডা আর কি, ওই 1 পিঞ্চের মতন একটু দেব। দিয়ে ভালো করে এই যে এইভাবে মিশিয়ে নেব। আর এই যে দেখো 1 চামচের মতন সাদা তেল দেব, বেশি দেব না, দিয়েও মিশিয়ে দেব। আর অল্প অল্প করে জল দিতে হবে। আর ব্যাটারটা বানায় নেব। একসঙ্গে বেশি জল দিলে আর কি পাতলাও যে হয়ে যাবে, ওর জন্য অল্প করে জল দেবো। আর আমি একটা স্মুথ ব্যাটার বানায় নেব। ভালোভাবে বানায় দেখাচ্ছি। এই দেখো ব্যাটারটা ভালোভাবে এই যে বানায় নিচ্ছি। আর এই যে দেখো এই যে এইভাবে এরকম রাখছি আমি, বেশি পাতলাও না আবার একদম ঘনও না। আর ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো মিক্স হবে না মির্চি আর কি লঙ্কা ভাজিটা তত ভালো হবে। দেখো ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর এই দেখো ব্যাটারটা ভালো পুরো স্মুথ হয়ে গেছে। এবার আমি লঙ্কা ভাজিটা আর কি বানায় নেব। লঙ্কা ভাজি বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম বসাই দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি এই যে সাদা তেল দিয়ে আর কি ভাজিটা বানাচ্ছি। এই দেখো এই যে এইভাবে লঙ্কায় যে ডিপ করতে হবে আর কি এই বেসনের মধ্যে। আর এই যে এইভাবে আস্তে এই যে আমি এইভাবে ছেড়ে দেবো। আর একটা দিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে আমি আর কি সব দিয়ে দেবো। এই দেখো আমি এই যে আরও 2টা পরে দিয়ে দিচ্ছি। আর এই যে এইভাবে ভালো করে লাল লাল করে আর কি ভেজে নিতে হবে। ভাজিগুলো হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। উঠাই এই যে একটা প্লেটে রেখে দেবো। এই দেখো আমি তোমাদের আরও একবার দিয়ে দেখাচ্ছি। এই লঙ্কা ভাজিগুলো ভালো করে ভেজে নেব। এই দেখো যে আমি আর একবার আর কি এই যে লঙ্কা ভাজি দিয়ে দিছিলাম, এ হয়ে গেছে, আমি নামাই নেব। আমার কিছু বাদাম লাগবে। এই যে দেখো যে আমি এই যে বাদাম নিয়ে নিচ্ছি, এই বাদামও ভালো করে ভেজে নেব। বাদাম দিয়ে দিচ্ছি, বাদামও ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন বাদামও নামাই নেব। এই দেখো সব লঙ্কা ভাজিগুলো এই যে আমার বানানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে আর কি কাটে নেবো। এই যে একটা চাকু নিয়ে নিচ্ছি। এই দেখো যে একটা চাকু নিয়ে নিচ্ছি, এই যে এইভাবে আমি ছোট ছোট করে পিস করে করে কাটে নেব। এই একইভাবে সব লঙ্কাগুলো আমি কাটে নেব। এই দেখো সব লঙ্কা ভাজিগুলো এই যে আমি এরকম ছোট ছোট করে পিস করে কাটে নিচ্ছি। এবার আমি চাটটা বানায় নেব। ওর জন্য এই যে দেখো একটা বাটি নিয়ে নিচ্ছি আর কি, বার্তন নিয়ে নিচ্ছি একটা, এতে দিয়ে দেবো আর কি এই লঙ্কা ভাজি কাটে রাখছি, এই পিসগুলো দিয়ে দেবো এতে।
এই দেখো এই যে লঙ্কা ভাজিগুলো যে সব দিয়ে দিচ্ছি। আর এই যে এবার বাদাম ভেজে রাখছিলাম, এই যে বাদাম দিয়ে দেবো। এই দেখো এই যে একটা পেঁয়াজ, ধনিয়া পাতা আর একটা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি, এটাও দিয়ে দেবো। আর এই যে ছোটো চামচের হাফটা চামচ এই যে চাট মশলা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তোমরা আমচুর পাউডারটাও একটু দিতে পারো, ওতেও আর কি টেস্টটা ভালো আসে, একটু টক টক মতন হয়ে যায়, তো টেস্টটা ভালো। এই দেখো একটা মিষ্টি চাটনি বানিয়ে নিয়েছিলাম আমি, এই চাটনিটাও একটু দিয়ে দিচ্ছি। আর এই যে হাফটা লেবুর রস দেবো। এবার আমি ভালো করে মিশিয়ে দেবো। এ দেখো সব কিছুর সঙ্গে ভালোভাবে এই যে আমি মির্চি ভাজির এই চাটটা আর কি মিক্স করে নিচ্ছি। আর আমি কিভাবে এই মির্চি ভাজির চাটটা বানাইছি তোমরা ঘরে একবার এইভাবে বানায় দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে। আর তোমরা এই মির্চি ভাজির চাটটা বানাই ইভিনিং স্ন্যাক্স হিসাবে আর কি খেতে পারো, অনেক টেস্ট লাগে আর কি। তোমরা ঘরে একবার বানায় দেখো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি এই মির্চি ভাজির চাটের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।